ইরানের দফায় দফায় হামলা থেকে প্রাণে বাঁচতে মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩,০০০-এর বেশি মার্কিন নাগরিক। এছাড়া চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ জন মার্কিন নাগরিক আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে যেখানে মার্কিন ঘাঁটি সহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কিছু আছে, সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমন অবস্থায় প্রাণে বাঁচাতে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা বলছেন, তবে কি পরাজয় বুঝতে পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানের হামলা থেকে নাগরিকদের বাঁচাতে মধ্যপ্রাচ্য থেকে ৪৩,০০০-এর বেশি মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রে ফেরত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি প্রিগট জানিয়েছেন, টাস্কফোর্সের মাধ্যমে ৩০,০০০ নাগরিককে ফেরত আনা হয়েছে। বাকিরা বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগে দেশে ফিরেছেন। এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুর উপর হামলার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই হামলায় বিশেষ করে ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী অপারেশনাল কমান্ড খাতাম আল আনবিয়া জানান, শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ইসরায়েল শাসনের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে সতর্কবার্তায় সাধারণ মানুষকে ব্যাংকের ১ কিলোমিটারের মধ্যে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানের একটি ব্যাংকে আঘাত হানে। এতে বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।